কাজের প্রয়োজনে জীবনে অনেক জায়গায় গিয়েছি, আরও কত জায়গায় যেতে হবে জানি না। আমি এখন রেডি হয়ে নিলাম, যাব মাদারীপুর শিবচরে আমার আব্বুর সাথে। আব্বু মাদারীপুর শিবচরে যাবে, একা যেতে পারবে না। আব্বা খুবই অসুস্থ, কোমরে ব্যথা পেয়েছে। ট্রিটমেন্ট নেওয়ার জন্য ঢাকা আসছিল, জরুরিভাবে যেতে হবে, তাই রেডি হয়ে গেলাম। আমরা বাবুবাজারের ব্রিজের উপর থেকে বাসে উঠেছি। এখন শিবচরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর রাস্তা। রাস্তা দেখে মনটা একদম জুড়িয়ে যায়। সকাল ছিল, এ রাস্তা বহুতবার এসেছি এবং বহুতবারই যাওয়া হয়। আর কতবার যাওয়া হবে জানি না, কারণ বহুত আত্মীয় স্বজন মাদারীপুর শিবচর মাওয়াতেও আমাদের আত্মীয় স্বজন আছে, যাওয়া পরে এবং ঘুরতেও যাওয়া হয় বছরে 1-2 বার যাওয়া পরেই। সকালের রাস্তা খুবই ভালো লাগছিল। ভিডিও ধারণ করছিলাম আর ভাবছিলাম যে কাজের প্রয়োজনে কত জায়গায় যে আর যেতে হয়, আর কত জায়গায় যে যাব তার ঠিক ঠিকানা নেই। আল্লাহ পাক যে কী কপালে লিখে রেখেছে। যাওয়ার ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও তারপরে যেতে হচ্ছে বাবার প্রয়োজনীয় কাজে। জীবনে চলতে গেলে অনেক কিছুই দেখা যায়। দৃশ্যগুলো খুব মনোযোগ সহকারে দেখছিলাম, ভালোই লাগছিল আমার কাছে। নদীর এই দৃশ্যগুলো সকালবেলা খুবই ভালো লাগছিল। রাস্তার দুই ধারে গাছগাছালি এবং রাস্তার আইল্যান্ডের মাঝখানে আপনার অনেক ফুলের গাছ, মেঘলা আকাশ। বৃষ্টি নেই, তবে আকাশটা মেঘলা মেঘলা। ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। চলতি পথে খুবই ভালো লাগছিল। আর দৃশ্যগুলো ধারণ করছিলাম, যেহেতু আমি একা আর আমার আব্বার সাথে ছিল। আব্বা বয়স্ক মানুষ, অত বেশি কথা বলছিল না। আমি একা একাই মনের সাথে কথা বলছিলাম, আকাশের সাথে বেশি কথা বলছিলাম। যে আকাশটা মেঘ নিয়ে থাকলেও আকাশ দেখতে অনেক সুন্দর। আমরা কেন আকাশের মতো হতে পারি না? আকাশ যখন মেঘের রূপ ধারণ করে, যখন নীল ধারণ করে, তখনও দেখতে কতই না ভালো লাগে। কিন্তু আমরা আসলে ওই রকম মন মানসিকতার হতে পারি না। আমরা শিবচরের বাজারে চলে এসেছি। এখানেই আমি থাকবো কিছুক্ষণ। আমরা একটা দোকানে বসে পড়লাম চা খাওয়ার জন্য, রং চা। এই যে চা দোকানদার চা বানাচ্ছে। আমরা 3 জন ছিলাম, 3 জন 3 কাপ চায়ের অর্ডার দিয়েছি। ওখানে চা খাওয়ার সিস্টেম হচ্ছে আপনার লিকার সহকারে। এই জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছিল। ফিরতি পথে একটু দৃশ্য নিয়েছিলাম, গোধূলি আকাশটা ছিল, খুব ভালো লেগেছিল। এটা একটা মসজিদের ওখান থেকে আমি এই দৃশ্যটি নিয়েছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।